ভিউয়ার্স, ভয়াবহ অ্যাক্সিডেন্টের শিকার হলো ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভার। এইমাত্র ড্রাইভারকে উদ্ধার করা হলো, তাকে নিয়ে যাওয়া হচ্ছে টঙ্গী সরকারি হাসপাতালে। আমরা আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে সংযুক্ত থাকবো। আমরা কিন্তু আপনাদেরকে এই নিয়ে যাওয়া হচ্ছে এখন। আপনাদেরকে দেখাচ্ছি কি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রাইভার আশঙ্কাজনক অবস্থায় আছে। আমরা দোয়া করব যেন উনি বেঁচে থাকেন এবং বেঁচে ফিরেন তার বাবা মায়ের কাছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে কি ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছে দুটি গাড়ি। নবাব সরকার ঢাকা, শেরপুর ঢাকা, সোনিয়া এন্টারপ্রাইজ, দুটি গাড়ি কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আর এই সংঘর্ষের কারণে কিন্তু ঢাকা গাজীপুর মহাসড়ক কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যতটুকু জানি বা যতটুকু জানতে পেরেছি যে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এই যানজটের শিকারে পড়েছেন সাধারণ যাত্রী যারা। আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কি ভয়াবহ সংঘর্ষ হয়েছে দুটি বাসের। আর ঢাকা ময়মনসিংহের মহাসড়কের কিন্তু বিশাল একটি যানজটের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে এই এত বড় একটি দুর্ঘটনায় কিন্তু আরও অনেক প্রাণহানি হতে পারত। মানুষ কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে। দীর্ঘ যানজটের কারণে এই ফ্লাইওভার কিন্তু বন্ধ আছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের। এই গাড়িতে ওঠেন। একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। আমরা যখনই গাড়ি চালাবো আমাদের কিন্তু অনেক সাবধানতার সাথে এই গাড়ি চালাতে হবে। এটা কিন্তু সবসময় আমি বলে যাচ্ছি, প্রত্যেকটা ঘটনার সময় কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমি বলে যাচ্ছি আপনাদেরকে। যারা ড্রাইভার ভাই যারা আছেন তাদের একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। কি ভয়ানক দুর্ঘটনা হয়েছে আপনারা দেখেন। যদি আপনাদেরকে দেখাই যে সামনের যে অংশটা, যেটা ফ্রন্ট সাইডের, দেখেন অবস্থাটা কি হয়েছে। আপনারা যদি একটু দেখেন যে কি ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছে দুটি গাড়ি। আপনারা সম্মানিত দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে অসাবধানতার কারণে যদি গাড়ি ড্রাইভিং করেন বা গাড়ি চালান তাতে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।
যে গাড়ি দুটি সংঘর্ষ হয়েছে যদি আপনাদেরকে দেখাই, গাড়ির নাম্বারগুলো ঢাকা মেট্রো 15-15-117-907। সম্মানিত দর্শক, ভালো থাকবেন। দেশ এবং দেশের বাইরে যারা আমার সাথে ছিলেন তখন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যেন এই ধরনের দুর্ঘটনা থেকে যেন আমরা রক্ষা পেতে পারি। সবাই ভালো থাকবেন, সাবধানে পথ চলবেন, দেখে শুনে গাড়ি চালাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।